হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল अगेन। গুড মর্নিং ব্রাদার, সবাইকে নমস্কার। ছোটদেরকে অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো এখানে এখন সকাল সকাল বসে পড়েছি আমি রুটি বেলার জন্য, যেহেতু মাকে টিফিন আর তার সাথে সাথে আমাদের ব্রেকফাস্টও রয়েছে। তো চলো পুরা দিনের কাজ এখান থেকেই শুরু করছি। যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে অবশ্যই আমাকে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবে না। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করে দিচ্ছি। তো সকালবেলা খাওয়ার জন্য এখানে আমি ভেন্ডি ভাজার সাথে করে নিয়েছি, আর এই সাইডে রুটিগুলো ভেজে নিচ্ছি। তো আজকে সকালের ব্রেকফাস্টে ভেন্ডি ভাজা রুটি, আর তার সাথে ও গজা নিয়ে আসছিল, ওই গজাটাই মিষ্টি, ওইটাই দিয়ে দেবো। তো এখানে এক এক করে আমি রুটিগুলো এখন ভেজে নেব। আর এখানে পূজা দিতে বসে পড়েছে, দেখতে পাচ্ছ। তো সকালে ও ডেলি পুজো দিয়ে যায়, তোমরা ভিডিওতেও দেখতে পাও। এটা ও আগে থেকে করে আসছে, তার জন্য ও সকালবেলা ডেলি পুজোটা দিয়ে যায়। ও বাড়ি না থাকলে তখন আমি পূজা করি। আর এদিকে আমি মার টিফিনটা প্যাক করে দিয়েছি। সকালের ব্রেকফাস্টটা মাকে টিফিনে দিয়ে দিচ্ছি, ও যাওয়ার টাইমে দিয়ে চলে যাবে। আর তার সাথে সাথে আমাদের ব্রেকফাস্টটাও আমি এখানে বেড়ে নিয়েছি প্লেটের মধ্যে। তো এখানে সাথে চিয়া সিডের জলটাও রয়েছে। ও খেতে চায় না, তার জন্য ওর জন্য একটা রুটি দিয়েছি, আর আমি এখানে নিয়ে নেব আমারটা। তো এবার ও ব্রেকফাস্ট করতে বসে পড়েছে। ও খাওয়া দাওয়া করে তারপরে কাজে বের হয়ে যাবে। তো গডলার জন্য আমি ডেলি একটা এক্সট্রা রুটি বানাই। তো ওখানে গডলা শুয়ে রয়েছিল, ওখানেও রুটি দিয়ে তারপর ওইখানে এখন চলে যাচ্ছে কাজে। আর আমি এদিকে এখন দুপুরের প্রিপারেশন করে নেব। তো এখানে রয়েছে পাট শাক। তো পাট শাক দিয়ে আজকে বড়া করবো, আর তার সাথে একটু শাকটাও বানাবো। আর এখানে ভাত কেরেলা আমি সিদ্ধ হতে দিয়ে দিয়েছি, এটার পুর করব। তো এদিকে আমি এক এক করে রান্নাগুলো বসিয়ে দিচ্ছি, একটা একটা করে রেডি করে নেব। তো এখানে আমি টমেটোগুলো কেটে রেখে দিয়েছি, মসুর ডাল দিয়ে বানাবো। তো পুরের জন্য এখানে স্টাফিংটা রেডি করে নিচ্ছি। আগে একটু ড্রাই ফিশ নিয়ে নিচ্ছি, এখানে ভালো করে ফ্রাই করে, তারপরে এখানে যেগুলো গুটিগুলো ছিল ওগুলো মিক্সিতে মেরে দিয়েছি। তো এটাই মিক্স করে নেবো, আর এখানে এগুলোকে ভালোভাবে রেখে দিয়েছি। তো আমার পুরটা এবার রেডি হয়ে গেছে, শুটকি মাছ দিয়ে বানাচ্ছি আজকে। তো এখন পুরটাকে আমি রেডি করে নেব, এক এক করে ভরে নেব এটার ভিতরে। সবগুলো পুর এখানে আমি এখন রেডি করে নিয়েছি। এবার এটাকে ফ্রাই করার পালা। তো দেখতে অনেক সুন্দরই লাগছে, হোপসো খেতেও অনেক ভালো হবে। আর এখানে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি, যোনটার পুরের উপরে আমি পেস্টটা লাগাবো। এখানে একটু চাউলের গুঁড়ার সাথে বেসন, হলদি আর লবণ নিয়ে নিয়েছি। তো একটা সাইডে আমার ভাত কেরালার পুরগুলো রেডি হচ্ছে, আর সাথে সাথে এই সাইডে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো অলওয়েজ আমি দুটা কাম একসাথে করতে থাকি। এবার ভাত কেরালা পুর বানানো আমার শেষ। তো এখানে পাট শাকের মিক্সচার একটা বানিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে। তো এগুলো ছোট ছোট করে পকোড়ি বানাচ্ছি, দেখতে পাচ্ছ। তো এগুলো খেতে অনেক ভালো লাগে তার জন্য। আর সাইডে আমি এদিকে টমেটোর ডালটাও রেডি করে নিচ্ছি। আমার সব রান্না বান্না শেষ হয়ে গেছে। এবার মার জন্য আমি টিফিনটা বেড়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ ভাত কেরালার পুর, পাট শাক আর পাট শাকের বড়া, তার সাথে টমেটোর ডাল আজকে করেছিলাম। তো এবার আমি দোকানে চলে আসছি, মা ভাত খেতে বসে পড়েছে সাইডে। আর এত সুন্দর বাতাস মারছে, তার জন্য অনেক ভালো লাগছে। এখানে ফ্যানও চলছে, আর এই সাইডে মা এখন বসে বসে ভাত খাচ্ছে। তো আমার সন্ধ্যাবেলার পুজো দেওয়া এবার শেষ। তো এখন রেডি হয়ে গেছি, আমি দোকানে যাব। মা এক জায়গায় যাবে, তার জন্য আমাকে বলছে অল্প দোকানে আসার জন্য। তো ও আসলে আমি বাড়ি চলে আসবো। তো চলেন দোকানে যাওয়া যায়। তো এখন আমি চলে আসছি দোকানে। টিকলা ওখানে ঘুমিয়ে রয়েছে, আমাদের টিকলা এখন ঘুমাচ্ছে, আরাম করছে।
মা একটু বাইরে যাবে, তার জন্য এখন দোকানে বসে রয়েছি। তো এখন আমি দোকান থেকে বাড়ি চলে আসছি, চলে এসে এখানে আইসক্রিম খাচ্ছি। আর বাড়িতে আসার পর এখানে দাদা একজন চলে এসেছে, দাদার নাম অভিজিৎ, ইলেকট্রিশিয়ানের কাজ করে। তো আমাদের রুমের আমরা ফ্যানটা চেঞ্জ করাচ্ছি, যেহেতু ওই আগের ফ্যানটা অনেক ওল্ড হয়ে গেছে, তো ওইটাতে অত একটা ভালো হাওয়া আসে না। তার জন্য এখানে হ্যাভেলসেরটা নিয়েছি, এটা ভালো বলে বললো দাদা একজন, তার জন্য এটা আনা, ইকো অ্যাক্টিভ টেকনোলজি। এমনিও ফ্যানটা অনেক ভালো, লাগানোর পরও আমরা বুঝছি, যদি নিতে চান আপনারা নিতে পারেন, এটা রিমোট কন্ট্রোলের উপরে চলে। আর এখানে সব ফিটফাট করে নিচ্ছে, তারপরে আমাদের এখানে রুমে এখন ফিক্স করে দিচ্ছে। এটা পুরনো ফ্যানটা, ওইটা আগে খুলে নিচ্ছে, এবার নতুন ফ্যানটা লাগিয়ে দিচ্ছে। অনেক ভালো হাওয়া দেয় এটা, মানে অনেকই ভালো বলা যায় এখনের টাইমে। তো আপনারা চাইলে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের নতুন ফ্যান আজকে লাগানো হয়ে গেল। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবে, যারা নিউ আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হবে নতুন একটা ব্লগে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার চলে আসবে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করব।